নমস্কার বন্ধুরা, আমি নবনীকা আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা সুন্দর বিকেল তোমাদের সাথে শেয়ার করছি। বিকেলবেলা ঘুম থেকে উঠে মুখটা খসখস করছে, তাই একটু ময়শ্চারাইজার দিলাম। ময়শ্চারাইজারটা কিন্তু মেয়ের ছিল। তো আমার মেয়ে আজকে ওর ঠাম্মার কাছে ছিল, তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি ঠিক করলাম ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে ফেলি। আসলে ব্যাপারটা হয় কি, ও যখন আমার সাথে থাকে ও কোনো কাজ করতে দেয় না, সারাক্ষণ কোলের মধ্যে বসে থাকে। তো ওকে কোলে নিয়ে যতটুকু কাজ করা সম্ভব আমি সেটা করি, কিন্তু এই ড্রেসিং টেবিল গোছানো তো ধুলোর ব্যাপার ট্যাপার থাকে, তো সেখানে ওকে নিয়ে তো করা যায় না। কিন্তু ও আবার আমাকে ছাড়বে না, তো কি করি, সেই যখন দেখলাম ও ঠাম্মার কাছে রয়েছে তখন আমি সেই সুযোগটাকে কাজে লাগালাম। বেশ কয়েকদিন হলো ড্রেসিং টেবিলটা গোছানো হয় না, অগোছালো হয়ে রয়েছে। ইচ্ছা করে রোজই যে একটু করি, কিন্তু সে সুযোগটা আমি পেয়ে উঠি না। তো যাদের বাড়ি বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবে যে এটা হয়েই থাকে, বাচ্চার ঘর অগোছালো হয়েই থাকে, কারণ বাচ্চা নিয়ে সবসময় সব কিছু গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। আর একটা ব্যাপার হয়, এই গোছালাম এই ঘেটে গেল, এই একটা জিনিস আসলো সেটা রেখে দিলাম, এরকম হয়েই থাকে। তো যাদের বাড়ি বাচ্চা আছে তোমরা এই ব্যাপারটা অবশ্যই বুঝবে। এই যে বাকেটটা আমি তোমাদের দেখালাম, এই বাকেটটা অ্যাকচুয়ালি একটা জুসারের ঢাকনা। তো আমি কি করেছি, ওটা ঢাকনাটা দিয়ে কালার করে তাতে একটু ডিজাইন করে ওটা আমি ড্রেসিং টেবিলে রেখেছি। টুকটাক জিনিস রাখি, এই চিরুনি, টুকটাক সাজের জিনিস, ক্লিপ ওর মধ্যে রাখি, গার্ডার ওর মধ্যে রাখি, কারণ এইগুলো তো রাখারও একটা জায়গা দরকার হুট করে হাতের কাছে পাওয়ার জন্য। সেজন্য ওখানে একটা কিছু রাখার দরকার ছিল, তো এটা আমি করেছি। আর আমি বেশ কিছু পুরানো ওষুধ যেগুলো চারিদিকে ছড়ানো ছিল সেগুলো ওষুধের বাকেটে রাখলাম। পুরনো বেশ কিছু ওষুধ ছিল যেগুলো বাদ দিয়ে দিলাম, নতুনগুলো বাকেটের মধ্যে রেখে। তো মেয়ে চলে এসছে, ও ঠাম্মার সাথে বসে রয়েছে এই যে আমার কোলে এখন। তো সেই কারণে তাড়াতাড়ি করে আমি ঝাড়ুটা দিয়ে নিলাম, ও তো আমাকে আর কোনো কাজ করতে দেবে না আমি জানি। তো সেই কারণে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ওকে ধরলাম, ও আবার এখন ক্যামেরাটা ধরতে চাইছে। তো আমাদের আজকে সন্ধেবেলা ছিল একটা বাড়িতে নিমন্ত্রণ, তো সেই কারণে তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিলাম। একেবারে পাশে বিশেষ কিছু সাজার ব্যাপারটা ছিল না, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি যে আমার চুলটা পিছন থেকে পুরো ঝাঁটার মতো লাগছে। যদি বুঝতাম তাহলে খুলে ফেলতাম। এই অবস্থাতেই গেলাম, সবাই দেখলো একেবারে ঝাঁটার মতো লাগছে সামনে থেকে, কিন্তু আমি একটুও বুঝতে পারিনি, ক্যামেরায় দেখে বুঝলাম যে এই অবস্থা। তো যাই হোক, সেজে নিলাম তাড়াতাড়ি, তেমন কিছু সাজের ব্যাপার নয় যেহেতু পাশেই, তো অল্পই সেজে নিলাম, নিয়ে রেডি হয়ে গেলাম, মেয়েকে তাড়াতাড়ি রেডি করে নিলাম। তো আমরা যখন বেরোলাম তখন বাইরে চাঁদ উঠেছে, চাঁদের দৃশ্যটা দেখে অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব যাকে বলে। নারকেল গাছের ফাঁক থেকে যখন চাঁদটা দেখতে পাচ্ছি, আর পাশে একটা কলকে ফুল গাছ, তো কালারটা ছিল হলুদ, কিন্তু রাতের বেলা তো অত বোঝা যায় না, যেন সাদা মতো ফুটে রয়েছে সারা গাছময়। আর পাশ দিয়ে উঁকি মারছে পূর্ণিমার চাঁদ, তো অসাধারণ লাগছে। আমি তোমাদের জন্য ক্যাপচার করেছি, তোমরাও দেখো ভিউটা। অতটা হয়তো ভালো করে বুঝতে পারবে না, কিন্তু আমার দারুণ লেগেছে।